বন্ধুরা, এক সাধারণ মেয়ে ভেবে দিল্লির একটি থানার ইন্সপেক্টর তাকে জেলে ঢুকিয়ে দিল। মেয়েটির পরনে ছিল সাধারণ সালোয়ার কামিজ, হাতে একটি পুরনো ব্যাগ, মুখে ক্লান্তি আর চোখে অদ্ভুত এক নীরবতা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই থানার ভেতরে শুরু হয়ে গেল এক অদ্ভুত অস্থিরতা। কারণ মাঝরাতে হঠাৎ করে সেই মেয়েটিকে ঘিরে পুলিশের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ইন্সপেক্টর বিক্রম শর্মা তখনও জানত না যাকে সে সাধারণ মেয়ে ভেবে লকআপে ঢুকিয়েছে সে আসলে কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েটি কি সত্যিই একজন সাধারণ পথচারী ছিল, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়েছিল বড় কোনো রহস্য? কেন সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন করেছিল? আর মাঝরাতে জেলের ভেতরে এমন কি ঘটল যার পর পুরো থানার পরিবেশ কয়েক সেকেন্ডে বদলে গেল? ইন্সপেক্টর বিক্রম কি বুঝতে পেরেছিল তার সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে? আর সত্যিটা যখন প্রকাশ পেল, তখন কি সেই ইন্সপেক্টরের জীবন আর আগের মতো ছিল? আজকের গল্পটি শুনলে আপনি সত্যিই অবাক হবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যাতে নতুন রহস্যময় গল্পগুলো সবার আগে পেয়ে যান। দিল্লির করলবাগ এলাকার এক ব্যস্ত সন্ধ্যা। রাস্তার পাশে দোকানগুলো তখনও খোলা। মন্দিরের ঘণ্টার শব্দ ভেসে আসছিল দূর থেকে। ঠিক সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিল এক তরুণী। তার নাম প্রিয়া। সাধারণ সালোয়ার কামিজ, চুল খোপা করে বাঁধা, মুখে ক্লান্তি। যে কেউ দেখলে বলবে একজন সাধারণ মধ্যবিত্ত মেয়ে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার জীবন বদলে যেতে চলেছিল। রাস্তার পাশে পুলিশ ভ্যান এসে থামল। ইন্সপেক্টর বিক্রম শর্মা নেমে এলেন। তিনি দিল্লি পুলিশের একজন কঠোর অফিসার। পুরো এলাকায় তার ভয়ঙ্কর খ্যাতি ছিল। চোখ পড়তেই তিনি সন্দেহ করলেন, এই মেয়ে এখানে এতক্ষণ দাঁড়িয়ে কেন? তিনি বললেন। এক কনস্টেবল এগিয়ে গেল। এই শুনুন, এখানে কি করছেন? প্রিয়া শান্তভাবে বলল, আমি বাসের অপেক্ষা করছি। কিন্তু বিক্রম শর্মা সহজে বিশ্বাস করার মানুষ নন। তিনি সন্দেহের চোখে তাকালেন। এই এলাকায় গত কয়েকদিন ধরে চুরি আর পাচারের ঘটনা ঘটছে। তিনি বললেন, আপনার ব্যাগটা খুলুন। প্রিয়া একটু থেমে ব্যাগ খুলল। ভেতরে ছিল শুধু কয়েকটা কাগজ, একটা ডায়েরি আর একটা পুরনো মোবাইল। তবু ইন্সপেক্টর সন্তুষ্ট হলেন না। থানায় নিয়ে চলো, তিনি বললেন। কনস্টেবল অবাক হলো। স্যার, মেয়েটা তো। আমি যা বলছি তাই করো। কয়েক মিনিটের মধ্যেই প্রিয়াকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হলো। কিন্তু এখানেই শেষ নয়। দিল্লি পুলিশের সেই থানা ছিল পুরনো কিন্তু কঠোর নিয়মে চলা। প্রিয়াকে লকআপের সামনে দাঁড় করানো হলো। ইন্সপেক্টর বিক্রম আবার প্রশ্ন করলেন, তোমার নাম? প্রিয়া। কোথায় থাকো? দিল্লিতেই। ঠিকানা? প্রিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল। এই নীরবতাই ইন্সপেক্টরের সন্দেহ বাড়িয়ে দিল। দেখছ, কিছু একটা লুকাচ্ছে, বিক্রম বললেন। লকআপে ঢোকাও। কনস্টেবল একটু ইতস্তত করল। স্যার, যদি ভুল হয়? বিক্রম ঠান্ডা গলায় বললেন, আমি ভুল করি না। লোহার দরজা খুলে গেল। প্রিয়াকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। লোহার দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু কেউ জানত না, এই দরজা বন্ধ হওয়ার সাথে সাথে এমন এক ঘটনার শুরু হলো যা পুরো থানাকে কাঁপিয়ে দেবে। লকআপে আরও দুইজন মহিলা বন্দী ছিল। একজনের নাম রানী, আরেকজন কবিতা। তারা প্রিয়ার দিকে তাকিয়ে বলল, নতুন নাকি? প্রিয়া শুধু মাথা নাড়ল। রানী হেসে বলল, ভয় পেও না, এখানে সবাই প্রথমে ভয় পায়। কিন্তু প্রিয়ার মুখে কোনো ভয় ছিল না, বরং তার চোখে ছিল অদ্ভুত শান্তি। এটা দেখে কবিতা অবাক হল। তুমি ভয় পাচ্ছ না? প্রিয়া ধীরে বলল, সব সময় ভয় পাবা ভালো নয়। এই কথাটা শুনে দুজনেই একটু অবাক হল। কিন্তু তারা জানত না এই মেয়েটি আসলে কে। রাত প্রায় 12টা। থানার ভেতর তখন অনেকটা শান্ত। হঠাৎ বাইরে একাধিক গাড়ির শব্দ শোনা গেল। সাইরেন বাজছে। গেটের সামনে একসাথে 3টি সরকারি গাড়ি এসে দাঁড়ালো। ডিউটি কনস্টেবল দৌড়ে গেল। গাড়ি থেকে নেমে এলেন কয়েকজন বড় অফিসার। একজন বললেন, ইন্সপেক্টর বিক্রম শর্মা কোথায়? কনস্টেবল অবাক। স্যার, কি হয়েছে? অফিসার রাগী গলায় বললেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামকে কোথায় রাখা হয়েছে? এই কথা শুনে কনস্টেবলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ডিএম ম্যাডাম? ঠিক তখনই ইন্সপেক্টর বিক্রম অফিস থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে? একজন সিনিয়র অফিসার চিৎকার করে বললেন, তুমি কি আজ রাতে একজন মেয়েকে গ্রেফতার করেছ? হ্যাঁ। সে কোথায়? বিক্রম শান্তভাবে বললেন, লকআপে। এই কথা শুনে সবাই একে অন্যের দিকে তাকালো। তারপর সেই অফিসার ধীরে বললেন, তুমি কি জানো তুমি যাকে লকআপে ঢুকিয়েছ তিনি হলেন দিল্লির নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম প্রিয়া সিং। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো থানার বাতাস বদলে গেল। বিক্রমের মুখ থেকে কথা বেরোচ্ছিল না। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সত্যিটা এর চেয়েও অনেক বড় ছিল।
ইন্সপেক্টর বিক্রম শর্মা কয়েক সেকেন্ড যেন স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে স্পষ্ট অবিশ্বাস। এটা এটা কিভাবে সম্ভব? বিক্রম ধীরে বললেন, কিন্তু সিনিয়র অফিসারের মুখে কোনো দ্বিধা ছিল না। আজই তিনি দিল্লি জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিয়েছেন, আর তুমি তাকে লকআপে ঢুকিয়ে দিয়েছ। এই কথা শুনে থানার ভেতরের সবাই স্তব্ধ। কেউ কল্পনাও করেনি এমন কিছু ঘটতে পারে। বিক্রম হঠাৎ দ্রুত পায়ে লকআপের দিকে হাঁটতে শুরু করলেন। তার মাথায় একটাই চিন্তা, যদি এটা সত্যি হয়। আর কয়েক সেকেন্ডের মধ্যে সব বদলে গেল। লোহার দরজার সামনে এসে বিক্রম দাঁড়ালেন। ভেতরে বসেছিল প্রিয়া, একই শান্ত চোখ, একই স্থির মুখ। কিন্তু এখন বিক্রমের চোখে সেই মেয়েটি আর সাধারণ মনে হচ্ছিল না। বিক্রম ধীরে বললেন, দরজা খুলুন। কনস্টেবল দ্রুত চাবি ঘোরালো। দরজা খুলে গেল। বিক্রম কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে বললেন, ম্যাডাম, যদি কোনো ভুল হয়ে থাকে। প্রিয়া তখন ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো রাগ ছিল না, কিন্তু তার কণ্ঠ ছিল দৃঢ়। ভুল? কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর প্রিয়া বললেন, আপনি কি জানেন আজ আমাকে কেন কেউ চিনতে পারেনি? বিক্রম চুপ। পুরো থানা নিঃশব্দ। প্রিয়া ধীরে বললেন, কারণ আমি ইচ্ছে করেই সাধারণ পোশাকে বেরিয়েছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। প্রিয়া সিং ধীরে থানার ভেতরের চেয়ারে বসে পড়লেন। তার সামনে দাঁড়িয়ে বিক্রম। তিনি বললেন, আজ আমার দিল্লিতে প্রথম দিন ছিল, আর আমি জানতে চেয়েছিলাম এই শহরের আইন আসলে কেমন কাজ করে। একজন অফিসার অবাক হয়ে বললেন, মানে ম্যাডাম, আপনি পরীক্ষা নিচ্ছিলেন? প্রিয়া মাথা নাড়লেন, হ্যাঁ, আমি সাধারণ মেয়ের মতো শহরে ঘুরছিলাম। আমি দেখতে চেয়েছিলাম একজন সাধারণ নাগরিককে পুলিশ কিভাবে আচরণ করে। বিক্রমের কপালে ঘাম জমল, কারণ তিনি বুঝতে পারছিলেন এই পরীক্ষায় তিনি পাশ করেননি। কিন্তু কয়েক সেকেন্ড পরে প্রিয়া এমন কিছু বললেন যা সবাইকে আরও অবাক করে দিল। কিন্তু আসল সমস্যা শুধু আমাকে গ্রেপ্তার করা নয়, সবাই তাকিয়ে আছে। সমস্যা হলো, এই থানায় গত 3 মাসে অনেক নির্দোষ মানুষকে আটক করা হয়েছে। কনস্টেবলরা একে অপরের দিকে তাকালো। বিক্রম বললেন, ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? প্রিয়া তার ব্যাগ থেকে একটি ছোট ডায়েরি বের করলেন। এই ডায়েরিতে আমি গত কয়েকদিনের কিছু তথ্য লিখে রেখেছি। এই থানার বিরুদ্ধে অভিযোগ এসেছে ঘুষ নেওয়া, মিথ্যা মামলা করা আর নিরীহ মানুষকে ভয় দেখানো। এই কথা শুনে পুরো থানার বাতাস ভারী হয়ে গেল। কিন্তু বিক্রম বললেন, ম্যাডাম, এগুলো প্রমাণ ছাড়া। প্রিয়া শান্তভাবে বললেন, প্রমাণ আছে। আর ঠিক তখনই বাইরে আবার কয়েকটি গাড়ি এসে থামল। কিন্তু এবার তারা পুলিশ নয়, এরা ছিল অ্যান্টি কারাপশন ব্যুরোর অফিসার। কেউ কল্পনাও করেনি কয়েক সেকেন্ডের মধ্যে সব বদলে গেল। থানার ভেতরে ঢুকে পড়ল অ্যান্টি কারাপশন অফিসাররা। একজন অফিসার বললেন, ইন্সপেক্টর বিক্রম শর্মা? বিক্রম ঘুরে দাঁড়ালেন। জি। অফিসার বললেন, আমাদের কাছে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এই কথা শুনে থানায় নিস্তব্ধ। কিন্তু প্রিয়া ধীরে বললেন, আজকের রাতটা শুধু আমার পরীক্ষা ছিল না, আজ ছিল সত্য প্রকাশের রাত। অ্যান্টি কারাপশন অফিসাররা থানার ফাইল, কম্পিউটার, রেকর্ড সব খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পরেই তারা খুঁজে পেল অবৈধ টাকা লেনদেনের প্রমাণ, মিথ্যা মামলার নথি আর নিরীহ মানুষকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার রেকর্ড। সবাই স্তব্ধ। বিক্রমের মুখ ফ্যাকাশে। তিনি বললেন, ম্যাডাম, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু প্রিয়া শান্তভাবে বললেন, সত্যি নিজে নিজেই কথা বলে। প্রায় 1 ঘন্টা ধরে তদন্ত চলল। অবশেষে অ্যান্টি কারাপশন অফিসার বললেন, আমরা পর্যাপ্ত প্রমাণ পেয়েছি। তিনি বিক্রমের দিকে তাকিয়ে বললেন, ইন্সপেক্টর বিক্রম শর্মা, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই কথা শুনে পুরো থানা স্তব্ধ হয়ে গেল। যে মানুষটা কয়েক ঘন্টা আগে অন্যদের জেলে ঢোকাচ্ছিল, এখন তাকেই হাতকড়া পরানো হচ্ছে। বিক্রম শেষবারের মতো প্রিয়ার দিকে তাকালেন। ম্যাডাম, আমি ভুল করেছি। প্রিয়া ধীরে বললেন, ভুল তখনই বড় হয় যখন ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। পরের দিন দিল্লির খবরের কাগজে বড় শিরোনাম বেরোল, ডিএম ম্যাডামের গোপন অভিযানে ধরা পড়ল দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। মানুষ অবাক। অনেকে বলল, এই ধরনের অফিসারই দেশের দরকার। কিন্তু প্রিয়া কোনো প্রচার চাননি। তিনি শুধু বলেছিলেন, আইন সবার জন্য সমান। কয়েকদিন পরে সেই একই থানায় নতুন অফিসার যোগ দিলেন। এবার থানার দেয়ালে বড় করে লেখা হলো, আইনের আগে সবাই সমান। সেদিন এক বৃদ্ধ মহিলা থানায় এসে বললেন, এখন মনে হচ্ছে আমরা সত্যিই নিরাপদ। প্রিয়া দূর থেকে দাঁড়িয়েছিলেন। তার মুখে ছিল শান্ত হাসি, কারণ তিনি জানতেন ন্যায়ের পথ কখনো সহজ নয়, কিন্তু সত্যের শক্তি
সব সময় শেষ পর্যন্ত জয়ী হয়। বন্ধুরা, যদি আপনি মনে করেন ক্ষমতার অপব্যবহার কখনোই মেনে নেওয়া উচিত নয়, তাহলে এই ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন সত্যের জয় হবেই। এবং এমন আরও রহস্যময় বাস্তব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।